মানুষ কি আর ওই যে পুতিন যেটা লাগাইছে এই বিশ্বযুদ্ধ লাগবো না, আমি জানি কেন লাগবো না। এখানে মাইয়া লোক নাই অন্তরে, এখানে একটা মাইয়া লোক ঢুকলেই সম্ভাবনা দেখা দিব বিশ্বযুদ্ধের। যেমন একটা মুক্তা সরকার মঞ্চে আইছে, বিশ্বযুদ্ধ লেগে গেছে। আপনি হলেন আদি যুগের ডিজিটাল বয়াতি। তোর ভালো ভিতর কালো দেখতে যেমন ফল মাকাল, নারীর দল পালের ভেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। করতেছেন মানে 8-10টা বিয়া করলেই মনে হয় নিজেরা পুরুষ দাবি করা। ওইগুলারে পুরুষ কয়টা বুঝছেন? হেরা যে কি অশান্তিতে শান্তির মধ্যে আছে জাগোটা হেরা জানে। আমরা 8-10টা বিয়া কইরা বৌরাইকা পুরুষ হইতারম না, আর হেরা 6-7টা বিয়া বইয়া পুরুষ হয়ে যাইব। এ কি কয়টা কি যারা এক লগে 4টা রাখতে পারে, হের লগে এই একটা আলি কি কাজটা করব? যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে মায়ের বুকের দুগ্ধ পান করে দুনিয়াতে আসছেন তারা থাকবেন আমার পক্ষে, আর যারা ওনার মতো কলা গাছ ফাইরা হইছেন এরা থাকবেন ওনার। ফেরেশতা অভিশাপ করতে থাকে, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। এই কি 4টা কাম স্বামীর বিছানা ছাইরা উঠার আগে করতে হয়? এর জন্য পুরুষের প্রয়োজন আছে, পুরুষের জন্য নারীর প্রয়োজন আছে। এই সমস্ত কথা কইয়া বাড়িতে গিয়া তো বউর পায়ে ধরে বসে থাকবে না। আপনি একটা প্রশ্ন করছে, আপনি পুরুষ হইলেন এই কোন দিন? আমার কোনটুকু পুরুষ? আমার যেটুকু দেখলে তুমি দৌড় পারো ওইটুকুই পুরুষ। আপনি বলবেন যে আপনি নারী না পুরুষ, আর যদি আপনি বলেন নিজেকে পুরুষ বলে দাবি করে থাকেন তাহলে আপনি বলবেন আপনার দেহের মধ্যে পুরুষ কোনটুকু। আমাদের আজকের পালা ঘোষণা করা হয়েছে সম্ভবত নারী পুরুষ। আমি পুরুষ, নারী পুরুষ। আসলে পুরুষের সাথে নারীর কোনো পাল্লা হয় না, চলে না। কেন? পুরুষ হলো স্বামী, আর স্বামীর শব্দের বাংলা হলো মালিক, আর নারী হলো স্ত্রী, স্ত্রীর বাংলা অর্থ হলো আশ্রিতা। এখন যার নাম ওই আশ্রিতা, সে মালিকের সাথে কি পাল্লাটা করব? আমি মুক্তা সরকার তোমারে কিছু কমু না, আমি খুঁজদাছি ওর এই পাল্লাটা বানাইছে কেডা। হ্যাঁ, এই পাল্লাটা বাইর করছে কে? ওরে আমি খুঁজদাছি বহুদিন ধরে। এই পুরুষ হলো আমার আল্লাহ। আপনারা কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তুমি বিচার দিনের স্বামী, তুমি বিচার দিনের স্বামী। তো স্বামীকে আল্লাহ, তো যেখানে আল্লাহ নিজেই স্বামী, তাহলে আমরাও তোমার মতো একজন নারীর স্বামী। কি আমরা সেই স্বামীর প্রতিনিধিত্ব করতেছি তোমাগো স্বামী হইয়া। হ্যাঁ, তো যার জন্য চিন্তা করো এই পুরুষের সাথে কি পাল্লাটা তোমরা করবা। হ্যাঁ, একটা গান গাই, হনো। ওরে পান থেকে চুন খসলে পরে উষ্টা মারি
সকাল বিকাল। আরে ওরে পান থেকে চুন কষ্ট করে উস্কা মারি সকাল বিকাল। নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল ওরে বলছে নবী পয়গাম্বরে সৃষ্টি মায়া বাঁকা হারে। সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল। ওরে বলছে নবী পয়গাম্বরে সৃষ্টি মায়া বাঁকা হারে। সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল। নারীর উপর ভালো ভিতর কালো দেখতে যেমন ফল মাকাল। উপর ভালো ভিতর কালো দেখতে যেমন ফল মাকাল। নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল এই কথা জানতে চাই আমি একসঙ্গে চারজন স্বামী রাখতে কেন পারো না তুমি হায়রে কপাল। ওরে এই কথা জানতে চাই আমি একসঙ্গে চারজন স্বামী রাখতে কেন পারো না তুমি হায়রে কপাল। একসঙ্গে চার বিবি রাখে এমন লোকের নাই রে আকাল। একসঙ্গে চার বিবি রাখে এমন লোকের নাই রে আকাল। নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। ছোট করে আমার এক বই নে এদিকে আগে খুব খুশি আছিল আমার উপরে। যেই পালাটা লইছি বেজার হয়ে গেছে। আমার করার কিছু নাই। বাতি যায় দুধ লইয়া বাজারে যায়, রাস্তায় চাচার লগে দেখা। কিরে চাচা বাতি যা দুধ লইয়া কই যাস? কয় চাচা বাজারে বেচতে। কয় কত করিয়া? কয় 8 আনা শের। কয় 2 শের দে। 3 শের দিয়া 2 শেরের দাম লইয়া বুঝাই দিয়া বাতিজা জায়গা আর ডাক দিয়া মারছে থাবর। পাটপারি এই বয়সে 3 শের দুধ দিয়া তুই 2 শের বুঝে পয়সা লইয়া যাইতা। আর মানুষ তো জমায়ে গেছে। ওই মিয়া এই বাচ্চাটারে মারলা কেন? এই বাচ্চাটারে মারলা কেন? তো বেটায় কয় আমার ভাতিজা শাসন করলাম। আর সেমরায় কয় আমার লাগে না কিছুই, আমারে ভাতিজা বানাইছে এ মারিয়া। উত্তম মাধ্যম চাচারে দিয়া মানুষ গেছে গা হনে চাচাই জিগায় খিরে বাতিজা তুই আমি যে তোর আপন চাচা না করলি কেন? কয় চাচা আপনই যদি হইবা তাইলে 1/2 সের দুধ নাইলে কম দিছি, এর লেগে বাতিজারে থাবরাইবা।
চাচা কয় বাতিজা কাইজা গেছে লাগিয়া, তুই যে আমার বাতিজা এটা তখন খেলা ছিল না, এখন বোন কাইজা লাগিয়া গেছে, আমনে যে আমার বোন লাগে না আমার খেলা ছিল না। দেখেন একটার বেশি বিয়া করছেন, তুই একজন আসেননি, থাকলে আতু ডান। এই যে ওই যে ফাঁকে ফাঁকে বহুত আতুরটা গেছে। আচ্ছা একজন মহিলা আতুডাইয়া দেখান তো, দুইজন স্বামী এক লগে রাখতেছেন নাই, একটাও নাই। আচ্ছা কোন আমরা এক লগে 4 জন বিবি রাখতে পারি, পারি কিনা? কিন্তু মহিলারা এক লগে 4 স্বামী রাখতে পারে না, কি পারে? তাহলে যারা এক লগে 4টা রাখতে পারে, হের লগে এই একটা আলী কি কাজটা করব? এই এই পিচ্ছি, এই স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে, থাকে কিনা? এই স্ত্রী বিছানা ছাইরা উঠার আগে 4টা কাম কইরা যদি বিছানা না ছাড়ে, তাইলে সারাটা দিন 4 জন ফেরেশতা অভিশাপ করতে থাকে, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। এই কি 4টা কাম স্বামীর বিছানা ছাইরা উঠার আগে করতে হয়, এই কাম 4টা আজকে আমি জানতে চাই। আর বেশি কিছু জিগাইলাম না। শায়ালম সরকার বলে বুঝলো না এই ভেরির দলে আমরা যত পুরুষেরা হইলাম রাখাল, আমরা যত পুরুষেরা হইলাম রাখাল, আমরা যত পুরুষেরা হইলাম রাখাল। শায়ালম সরকার বলে বুঝলো না এই ভেরির দলে আমরা যত পুরুষেরা হইলাম রাখাল। ওরে রাখাল না থাকিলে ভেরি ধইরা খাইতো কুকুর শিয়াল, রাখাল না থাকিলে ভেরি ধইরা খাইতো কুকুর শিয়াল। পালের ভেরি স্বামীর বাড়ি রয় চিরকাল, সকাল বিকাল, সকাল বিকাল নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল পালের ভেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। আস্তে টাকাটা ভাই একটু পরে দেন। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? আসি আসি। জোরটা একটু কম কম লাগতেছে আমার কাছে। না 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 ঠিক আছে। পালা হলো নারী পুরুষ, আপনাদের কোনো সমস্যা নাই, চিন্তাও নাই। কারণ যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে মায়ের বুকের দুগ্ধ পান করে দুনিয়াতে আসছেন, তারা থাকবেন আমার পক্ষে। আর যারা ওনার মতো কলা গাছ ফাইরা হইছেন, এরা থাকবেন ওনার। বিষয়টা হলো পালা দিতে নারী এবং পুরুষ। বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার, তিনি পুরুষের ভূমিকায় গান করবেন, মুক্তা সরকার হলো নারীর ভূমিকায় গান করবেন। এখানে আপনার পুরুষের কি গুণ আছে
আপনি সেই গুণগুলা তুলে ধরবেন। হ্যাঁ, পুরুষের যে কি গুণ, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি পুরুষ নিজেরা দাবি করতেছেন আর কি, মনে করতেছেন মানে 8-10টা বিয়া করলেই মনে হয় নিজেরা পুরুষ দাবি করা। হ্যাঁ হ্যাঁ ওইগুলারে পুরুষ কয়টা বুঝছেন? হেরা যে কি অশান্তিতে শান্তির মধ্যে আছে, এর জাগোটা হেরা জানে। তাই নিজে নিজে একটু ক্রেডিট নিতে চাইছে আর কি। বিষয়টা হলো আমাদের শাহ আলম সরকার ভাই, আপনি নিজে পুরুষ ঠিক আছে, আপনার পুরুষের যে গুণ, সেই গুণগুলো আপনি তুলে ধরবেন, তাহলে আপনার কাছ থেকে আমরা কিছু শিখবো। যারা পুরুষ এখানে আছে তারা কিছু শিখবে। কিন্তু আপনি নিজের লেখা একটা গান গাইলেন, গানের মধ্যে লেখছেন পুরুষের সাথে এই পুরুষ হলো সারা জীবন, নারী হলো সারা জীবন পুরুষের বাড়ি থাকে, আর সকাল সন্ধ্যা নাকি পানের থেকে চুন খসলেই নাকি উষ্টা মারে। এইগুলা কোনো কথা? হ্যাঁ, আপনি হলেন আদি যুগের ডিজিটাল বয়াতি, আপনি হলেন আমাদেরকে কিছু শিক্ষা দিবেন। কিন্তু আপনি যদি এই সমস্ত কথা তো বহুত আগে শুনছি, যখন এই দোহারি করতাম উস্তাদের সাথে সাথে যাইতাম তখন এই সমস্ত কথা শুনছি। এই এখনো যদি এগুলা শুনতে হয় তাহলে আর আপনি ডিজিটাল বয়াতি এলেন কই থেকে? পানের থেকেই চুন খসলে উষ্টা মারে, উষ্টার দিন আছে নাকি এখন? নারী নির্যাতন মামলা দিয়া দিলে 14 গোষ্ঠী জেল খাবে একদম। কারে কি কয়, কয় পুরুষের লাগে পাল্লা। আরে দূর, আপনারা তো পুরুষই মনে করি না। আপনি আমারে কি মনে করছেন? কয় পুরুষের লগে পাল্লা। পুরুষ হলো তিনি যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টির মূল, তিনি হলো পুরুষ। আর দুনিয়াতে আমরা যারা আছি সবাই হলো নারী। একটা গান আগে করি, তারপরে চেষ্টা করব কিছু বলার। আপনি পুরুষ নিয়ে এত বাহাদুরি করেন, এখান থেকে একটা গান আপনি শুনেন, শুনলে বুঝতে পারবেন মাইয়া কি জিনিস। ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো, ওরে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? মেয়ে হয় আমেনা বিবি, ওরে বাজান যার গর্বে মুহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মুহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। ওরে আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আসে, ভোলা মন মন রে আমার আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আসে। ওরে এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, চন্দ্র যেমন জলে ভাসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মায়ের পেটে জগৎ পয়দা, মায়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? মেয়ে হয় মরিয়ম বিবি, যাহার গর্বে ঈসা নবী, ওরে পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে আসে? ওরে কেমন করে আসে, ওরে কেমন করে আসে? মেয়ে হয় মরিয়ম বিবি, যাহার গর্বে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্বে কেমন করে
রহমত করে মাথার চুল বন্ধ দিয়া খাওয়াই মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে আয়ুব নবী সজ্জাই করে বিবি রহিমা তার খেদমত করে মাথার চুল বন্ধ দিয়া খাওয়াই মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে ওরে নির্লজ্জ পুরুষ কেন মাইয়ারে এত দোষে ধরা মন মন রে নির্লজ্জ পুরুষ কেন মায়ের এত দোষে? ওরে আলাউদ্দিন ভেবে বলে আলাউদ্দিন ভেবে বলে আলাউদ্দিন ভেবে বলে তোর মাইয়া ছাড়া উপায় কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে ওরে মাইয়ার বেটে জগৎ পয়দা মায়ের বেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে ওরে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা মাইয়ার পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল বিষে অন্তরের বিষে চোখ লাল বিষে প্রীতি আছে নাকি অন্তরের বিষে ধৈর্য ধরে নীরব থাকেন বলি সবার কাছে যে বাদেতে প্রশ্ন করে আমার মনে আছে ধৈর্য ধরে নীরব থাকেন বলি সবার কাছে যেভাবেতে প্রশ্ন করে আমার মনে আছে আমি ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা আপনারা যারা আছেন শুনিবেন বর্ণনা আমি ধীরে ধীরে তাহার কথার করিব আলোচনা আপনারা যারা আছেন শুনিবেন এখন কথায় অনেক বলে গেছে আসরে দাঁড়াইয়া তাহার কথা রতি ধরে বলবো কথা যাইয়া কথায় অনেকে বলে গেছে আসরে দাঁড়াইয়া তাহার কথা রতি ধরে বলি বোঝাইয়া আস্তে অনেক কথা বলে আমাকে একটি গান গাইলেন গানের মধ্যে কথা রাখলেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নারীকে যে হার ধারা বানানো হয়েছে সে হারটা হলো বাঁকা হার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য কথা বলেছেন আমি মানি কিন্তু হারটা কার এটা তো বুঝতে হবে কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পিতা আদম আলাইহিস সালামকে বানিয়ে বেহেশতের মধ্যে রাখা হয় তাকে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই তিনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে কিন্তু তার মধ্যে একাকিত্বর যে বিষয় সে বিষয়টা গ্রাস করে ফেলে একটা সময় আসে সে নড়ে চড়ে না কিছু খায় না কেমন জানি করে শোনেন ঘটনা আমার আল্লাহ কয় ওরে আদম তোমারে জানাই বড় মোহাব্বত করে বানাইছি তোমায় আমি তোমারে শুধাই কোনো কিছুর অভাব নাই বেহেশতে সব কিছুই আছে তবে কেন এমন করো বলো আমার কাছে আমার আল্লাহ কি করিলেন ছোট মোহিনী এক রূপ ধরে আদমের সামনে যখন দাঁড়াইলেন আদম ধরতে চায় কিছু বলতে চায় মানে নারীর এক রূপ ধরে যখন আদমের সামনে দাঁড় করাইছে তখন ওই নারীকে দেখে আদম ধরতে চায় কিছু বলতে চায় আমার আল্লাহ বুঝলো যে আদমের কি প্রয়োজন পারলে দুষ ত্রুটি গুণ উষ্টালাতি এই সমস্ত কথা না বইলা কিছু গুণের কথা বইলেন কারণ
আছে, নারীর জন্য পুরুষের প্রয়োজন আছে, পুরুষের জন্য নারীর প্রয়োজন আছে। হ্যাঁ এই সমস্ত কথা কইয়া বাড়িতে গিয়া তো বউর পায়ে ধরা বয়ে থাকবে না, না কি কর? রাইন্দা ভাত খাওয়াইবো না আর। এই যে লাইভ চলতেছে না, আপনি কি মনে করছেন যে ভাবিলে শুয়ে রইছে, ঘুমাই রইছে, লাইভ দেখতেছে? এখন যা যা বলতেছেন এগুলো সকালবেলা গেলেই কইব মুক্তা সরকারের সাথে গান হইছে, নারীদেরকে অসম্মান করার কথা কইছো, তোমার কপালে আজকে ভাত নাই। তখন যাইবেন কই? ঘরের খবর তো মানুষে জানে না, ঘরের খবর তো আমরা জানি। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাশের রেহান নামক হাড় দ্বারা মা হাওয়া বিবিকে সৃষ্টি করে। তাইলে এটা বাঁকা হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে নারীর মতো এমন সরল মনের মানুষ দুনিয়াতে পাইবেন নাকি আপনারা? না না না, এরকম এরকম মানুষ পাইবেন যারা লইয়া সারা জীবন ঘর সংসার করেন, যিনি আপনার সন্তানের মা। এক বিন্দু পানি আপনি যখন মার কোনো কুণ্ডলিতে দিয়ে দেন, তখন 10 মাস 10 দিন একটা নারী তার সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখায়। এই যে কত কষ্ট, এটা একটা নারী ছাড়া, একজন মা ছাড়া অন্য কেউ বুঝবে না। আপনার মতো একজন পুরুষের পেটের মধ্যে, শালম সরকারের পেটের মধ্যে একটা ইট যদি 10 নম্বরে একটা ইট বাইন্দা দেয় গামছা দিয়া, এটা 10 দিন রাখতে পারবো কিনা সম্ভব? আর একজন মা, একজন নারী, সে কত কষ্ট করে 10 মাস 10 দিন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়, দুনিয়ার মুখ দেখায়। এর মধ্যে যে কত কষ্ট আছে একটা নারী তা বুঝতে পারে। বলে ওনারা 4টা 5টা বউ রাখতে পারে, নারীরা কেন পারে না? পারে না। বলি বলি শোনেন আপনি, বলিব ঘটনা। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। তিনি তার স্ত্রীরা যখন মন বাসনা করত, তিনি তখনই তা পূরণ করত। তিনি আল্লাহর নবী, তিনি যা করেছেন, তিনি যা দেখাইছেন, এটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না, এটা বলাও যাবে না। যখন আমার নবীর আমলে একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ হইতো, একটা পুরুষ একের অধিক বিবাহ করলেও একটা নারী কখনো একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে নাই। এই নীতিটা যদি আমার নবীর আমল থেকে আসতো, তাহলে একজন মেয়ে 4টা কেন এমন 10-12টা পুরুষ রাখলেও সমস্যা হইতো না। কারণ যেটা আমরা তো মুসলিম, শরীয়তের মধ্যে যাহা নাই সেটা আমরা করতে পারি না, নারী করতে পারে না। এখন কি বলবো, বললে তো অনেক কথা চলে আসে। শালম সরকার জোয়ান জান একটা পোলা, তার আবার 80 টাকার তোলা, রঙ্গ রস কইরা বাজার দিয়া হাইটা যায়, দিন তারিখ ঠিক হইছে অমুক দিন শালম সরকারের বিয়া। বন্ধুদেরকে কয়, বন্ধুরা সুন্দর একটা মাইয়া দেখা আমার বাপে আমারে বিয়া করাইতাছে, আগামী শুক্রবার তোমরা সবাই রেডি থাইকো। বন্ধু বান্ধব নিয়ে শালম সরকারের সুন্দর করে বিয়া শাদী করাইয়া নূরের চেহারাটা নিয়ে যখন বাসর ঘরের মধ্যে পাঠায়, সোনার চানে ভেটকি চান হইয়া তারপরে সকালবেলা বাইরে নূর সব ধুইয়া তার তালমুইকা চেহারাটা লইয়া সকালবেলা বাইর হয়। হ্যাঁ, আবার কয় বড় বড় কথা। এই সমস্ত কথা, এই অযৌক্তিক কথা অন্য জায়গায় অন্য শিল্পীগুলোকে বললেন, আমার লোকে এটি বলার চেষ্টা করেন। এর চেয়ে বেশি আর আমি আর আপনাকে বলতে পারলাম না। এবার বলে, চারটা জিনিস না করলে স্বামীর বিছানা থেকে উঠা যাবে না। বলো বলো ইহা কিবা ঘটনা। আচ্ছা, আপনারা সবাই সাক্ষী,
আমি কি পুরুষরা নিয়ে প্রথমেই যখন পালা দিছে আমি তো স্বামী মানি না, পুরুষ মানি না, এটা না সেটা না এরকম তো কোনো কথাবার্তা বলি না। না 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 তাইলে এই যে উনি যে উজাইন না বাপের মতন যে আগে আগে কথা বলতেছে এটি কারে বলতেছে আমি বুঝতেছি না। হ্যাঁ, আমি যদি বলতাম আমি স্বামী মানি না, স্বামী ভক্তি করি না, আচ্ছা আমার নবী যা বলে গেছে আমি তো সেটাই করব। হ্যাঁ, আমার আল্লাহর রাসূল যা বলে গেছে, আমার আল্লাহ যা বলে গেছে আমি তো তাহাই করব। তবে পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, কাপুরুষ, তারা পুরুষ না, তাদেরকে ভক্তি করা ঠিক না। হ্যাঁ, পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, আমি তাদের কথা বলতেছি, তাদেরকে ভক্তি করা ঠিক না। আর যদি সে স্বামীর মতো স্বামী হয়, পুরুষের মতো পুরুষ হয়, একজন স্ত্রীর যদি সে স্বামীর মতো স্বামী হয়, স্বামী তারা ভক্তি করবে, এতে দোষের কি? হ্যাঁ, এতে কোনো দোষের কোনো কিছু হইতে পারে না। আর আপনি একটা কথা বলছেন যে সারা জীবন স্বামীর বাড়িতে থাকতে হয়। একজন বাবা যখন সন্তানকে লালিত পালিত করে, একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তখন তার স্বামীর হাতে দিয়ে বলে, বাবা এতদিন আমাদের মেয়ে ছিল, আজকে তোমার কাছে ওর ভরণ পোষণের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি সারা জীবন আমার মেয়েটাকে দেখা রেখো, বলে না? আরে এটা তো হায়াতার গাঠটি কিনা নিলেন আপনি, মাইয়া লোক নিলেন না, আপনি স্ত্রী নিলেন না ঘরে, এটা হায়াতার একটা গাঠটি নিলেন। কারণ আপনার স্ত্রী যাকে বিয়ে করলেন, আপনার স্ত্রী যদি আপনার বাপ পাশে ঘুমায়, আপনার হায়াত বাড়ে। হ্যাঁ, আপনি তো হায়াত কিনলেন, সারা জীবন আপনার সংসার যে করতেছে, আপনার যে ঘরের স্ত্রী, আপনার যে ঘরের অর্ধাঙ্গিনী, তিনি আপনার পাশে ঘুমায়, সুখে দুঃখে আপনি একটু কাশি দিলে আপনার চেহারার দিকে আপনার স্ত্রী চায়া থাকে। এটা যে কত বড় একটা মহব্বতের বিষয়, সে মহব্বতের দামটা আপনি দিলেন না। হ্যাঁ, কেমনে যে আপনারা নিয়ে সংসার করে ভাবি, এটা একটু জিজ্ঞাসা করার দরকার। প্রকৃতপক্ষে এক বিছানায় যদি স্বামী স্ত্রী ঘুমায়, তখন সকালবেলা উঠে স্বামীর পায়ে স্ত্রী সালাম করে বলে যে স্বামী, রাতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আপনি আমার প্রতি আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কথা, এই 3-4টা কথা বলে এবং সালাম করে, এবং যে বিছানায় তারা ঘুমায় সে বিছানাটাকেও সম্মানজনক সালাম করে তারপরে ওইখান থেকে বিছানার থেকে উঠে। এই হলো কথা। আমি চেষ্টা করলাম, আপনারা জ্ঞানী মানুষ, বললে অনেক কিছুই বলা যায়, বোঝানো যায়। অল্পতে যারা বুঝে তাদেরকে বেশি বলে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। তাই যতটুকু কথা আমি চেষ্টা করলাম সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য। আস্তে একটা কথা বলছে যে আল্লাহর প্রতিনিধি হলাম আমরা পুরুষ, আল্লাহ হলো স্বামী আর আমরা হলাম স্বামী। আহা, একটা কথা বলে না, আগর তলাও তলা, চকির তলাও তলা তলা। তিনি হলো জগৎ স্বামী, তার সাথে উনি উনারে মিলাইতাছে। এই কথা বলে তো আপনি ক্রেডিট নিতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, এমন একজন পৃথিবীতে ব্যক্তি ছিল যার নাম হলো হাসান বসরি। তিনি রাবিয়া বসরির প্রেমে পাগল হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিল। আর রাবিয়া বসরি বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? আমি জানতে চাই তুমি কি নারী না পুরুষ। তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি কি নারী না পুরুষ? হ্যাঁ, এই কথা যখন বলেছে হাসান বসরি, তিনি চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে 7 দিনের মধ্যে হাসান বসরি দুনিয়া ছেড়ে চলে গেছে। ছোট 7 দিনের মধ্যে যখন সে চলে যায়, তখন একজন লোক রাবিয়া বসরি গিয়ে খবর দিয়ে আসে যে রাবিয়া বসরি, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বলেছিলে বিয়ে করবে, সে মানুষটা এখন আর নাই। দৌড়ে গেছে, গিয়া বলে, এই তোমরা খাটিয়া নামাও, হাসান বসরির সাথে আমার কথা আছে, আমার কথার জবাব না দিয়া সে এখান থেকে যাইতে পারবে না।
খাটিয়া নামাইলো, বলে বন্ধু তুমি তো আমাকে বিয়ে করতে চাইছো, তুমি না বলেছো আমাকে বিয়ে করবা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার উত্তর না দিয়ে আমি তোমাকে যাইতে দিব না, তুমি বলো তুমি পুরুষ না নারী। তখন হাসান বসরি লাশের থেকে জবানে আসলো, সে বলেছিল যে দেখো আমি আসলে এই দুনিয়ার সব কিছুই, আমরা নারী আর পুরুষ হলো একজন যিনি আমাদের সৃষ্টি করেছে, তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি যাই। গানের মধ্যে আছে, সাধক কবি মালিক দেওয়ান সাহেবের গানের মধ্যে আছে, পরে আমি অল্প বয়সের হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি না দেখলাম চাহিয়া রে। পুরাণে দেখেছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া, বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম বাসরিয়া রে। আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। তাহলে তার মতো এক ব্যক্তি এই কথা বলে গেছে, আমি শুধু এখান থেকে শালম সরকার ভাইয়ের কাছে জানতে চাই, আপনি বলবেন যে আপনি নারী না পুরুষ, আর যদি আপনি বলেন নিজেকে পুরুষ বলে দাবি করে থাকেন, তাহলে আপনি বলবেন আপনার দেহের মধ্যে পুরুষ কোনটুকু। এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন, এটাই আপনার কাছে চাওয়া। এবং যারা আপনারা পালা গান শুনতেছেন, আমাদের গান শুনতেছেন, আশা করি আপনারা ভালো ভালো কথা আপনারা শুনতে পাবেন, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। চোখ লাল কিসে, কিসে নাকি অন্তরের বিষে, ওরা চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, ওরা চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। একটি গান করলেন নারীর ভূমিকায় থেকে, মাইয়া নিন্দা করো কিসে, মাইয়া নিন্দা করো কিসে, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে, নিন্দা করো কিসে, মাইয়া নিন্দা করো কিসে। কথা তো কইতে চাই না, কিন্তু না কইও পারি না। এই ছাগল ডাকে না, ছাগল তো বাপে পোলারে কয়, বাবা রে ছাগলটা ডাকছে, আডে নিয়া পাড়া দেখাইয়া লই আয়।
টাকা দিছে 100। তো এই ছাগল আডে লইয়া গিয়া ওই পাডা বাড়ি গিয়া পাডারে চতুর্দিক ঘুরে গাড়াইয়া ছাগলটারে দেখায়, এই যে দেখ এইটা পাডা, এই যে দেখ এইটা পাডা। বাবাই তোরে ভালো করে দেখতে কইছে। আর ওই 100 টাকা খাইয়া লইয়া আয়া পড়ছে। এখন পাডানা দেখা ওই ছাগলের ডাক তো আরো বাইরে গেছে। কি এখানে বাপে কয় কি রে তোরে না কইলাম পাডা দেখাই আনতে? কয় বাবার যে কথা, 8-9 বার ঘুরে গেড়ে দেখাইছি। কয় টাকা কি করছ? কয় খেয়ে লেছি। বাপে বুঝে পাডা কেমনে দেখায় এটা বুঝে নাই। তা বাপে ওই ছাগল লইয়া পাডা দেখাই আনছে, ডাক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক সময় মতো এই সময় মতো জোড়া দুগ্গা বাচ্চা হইছে। কই হইছে? ওই ছাগলের পেটে। আইসা পাডায় বীজ না দিলে ছাগলের পেটে কোনোদিন বাচ্চা হইতো? হ্যাঁ, কি কয় মাইয়ার পেটে জগৎ পয়দা, পুরুষে বীজ দেয় এরপরে জগৎ পয়দা হয়। আরে আমারে কয় 8-10টা বিয়া কইরা বউ রাইকা মনে করেন না আপনি পুরুষ হয়ে গেছেন। আমরা 8-10টা বিয়া কইরা বউ রাইকা পুরুষ হইতারম না, আর হেরা 6-7টা বিয়া বইয়া পুরুষ হয়ে যাইব। এ কি কয় নাকি? এই যখন মানুষ মারা যায় পুরুষরে কাফনের কয় কাপড় দেয়? 3টা। আর নারীরে কয়টা? আচ্ছা, এই যে আমি শাহ আলম সরকার, আমি যদি মারা যাই আপনারা কোন তো, যদি আমি কাফনের কাপড় আমার ভাগ্যে থাকে কয়টা পামু? 3টা পামু। আর হ্যাঁ মরে গেলে কয়টা? 5টা। তাইলে সমাজও জানে যে আমি বিয়া করি আর না করি, আমি পুরুষ, এই জন্য আমারে দিব 3 কাপড় আর তোমারে দিব 5 কাপড়। তাইলে এটা প্রমাণের কোনো অপেক্ষা রাখে না। কয় আপনি একটা প্রশ্ন করছে, আপনি পুরুষ হইলেন এই কোন দিন? আমার কোনটুকু পুরুষ? আমার যেটুকু দেখলে তুমি দৌড় পারো ওইটুকুই পুরুষ। আরে কি কইতাম। কয় একটা ইট, কয় আমরা 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তান রাখি, তোমগো একটা ইট পেটের মধ্যে বাইন্ধা দিলে তোমরা 10 দিন রাখতে পারবানি? কে আমরা ইট রাখুম কে? হ্যাঁ, আরে একটা পুরুষ হইল এই ইটের ভাড়া, একটা পুরুষ হইল ইটের ভাড়া, ওখান থেকে ইট সাপ্লাই দেয় আর মায়ের লোকের পেটের ভিতরে গিয়ে উপস্থিত হয়। এই যে আপনি মনে করেন 4 বউ আপনার ঘরে, এই 4 বিবির সাথে আপনি সংসার করেন, তো 1-1.5 বছরের মধ্যে এই 4 স্ত্রীর ঘরে আপনার সন্তান হইতে পারে না? 4টা পারে কিনা? তাইলে বোঝা গেল যে একটা পুরুষ হইল ইটের ফ্যাক্টরি, আর এইটা বাইন্দা দেয় হ্যাঁ গো ফেটে। এই 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 কিছু শিখাবি না, ও অনেক কিছু জানে। এই সব না, ও অনেক কিছু জানে। হ্যাঁ,
তো এই ওরে স্বামী ভক্তি হইলে রে তোর, স্বামী ভক্তি হইলে রে তোর, স্বামী ভক্তি হইলে রে তোর হইয়া যাইব নিশান সই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। স্বামী ভক্তি হইলে তোর, স্বামী ভক্তি হইলে তোর হইয়া যাবে নিশান সই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম, বেদিন স্বামীর ঘরে সে যে করত দিনের কাম। ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম, বেদিন স্বামীর ঘরে সে যে করত দিনের কাম। স্বামীর খেদমতের জোরে সে পাইল খোদারে, স্বামীর খেদমতের জোরে সে পাইল খোদারে, স্বামীর খেদমতের জোরে সে পাইল খোদারে। ওরে গেল সে জান্নাতের ঘরে, গেল সে জান্নাতের ঘরে। গেল সে জান্নাতের ঘরে, পইরা দেখো ধর্মের বই। ভক্তি ছাড়া মুক্তি পাবি, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। স্বামী ভক্তি হইলে তোর, স্বামী ভক্তি হইলে তোর হইয়া যাবে নিশান সই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। লুৎনবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লুৎনবীরে বলিল পাগল। লুৎনবীর স্ত্রী ছিল রূপে ঝলমল, একদিন কেবল লুৎনবীরে বলিল পাগল। স্বামীরে পাগল কইয়া গেল কাফের হইয়া, স্বামীরে পাগল কইয়া গেল কাফের হইয়া। দুজকেতে যায় চলিয়া, ওরে দুজকেতে যায় চলিয়া, পইরা দেখো ধর্মের বই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। স্বামী ভক্তি হইলে তোর, স্বামী ভক্তি হইলে তোর হইয়া যাবে নিশান সই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। দিনের নবীর হাতে ফোরার মতো পাকিল, বিবিরা কাঠি দিয়া গালিতে লইল। দিনের নবীর হাতে ফোরার মতো পাকিল, বিবিরা কাঠি দিয়া গালিতে লইল। নবী কয় বিবিদের ঠাই ছাইরা দাও, বড় ব্যথা পাই। নবী কয়, নবী কয় বিবিদের ঠাই ছাইরা দাও, বড় ব্যথা পাই। আয়েশায় চুষিল ফোরা, আয়েশা চুষিল ফোরা, ব্যথা জানি গেল কই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। স্বামী ভক্তি হইলে তোর, স্বামী ভক্তি হইলে তোর হইয়া যাবে নিশান সই। ভক্তি ছাড়া মুক্তি পাবি কই, লসই লসই, ভক্তি ছাড়া মুক্তি পাবি কই। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে। ওমর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে। ওমর আল্লাহ রে, দেখেন একটা কথা বলছে, মেয়ের বাবা বিয়ার দিন মাইয়ারে তার স্বামীর হাতে উঠাইয়া দেয়।
কি কইয়া আস্তে কি কইয়া বিয়া শাদী যারা করছেন একটু খেয়াল কইরা দেখেন এই কথা কইছেনি। হয়তো মাইয়ার বাবায়, নাইলে মাইয়ার ফুবায়, নাইলে মাইয়ার চাচায়, নাইলে মাইয়ার কোনো ময় মুরব্বী কি হাতের মধ্যে উড়াইয়া দিয়া এরপরে কয়, এই যে আমগো মাইয়া, আমগো বাড়ির মানিজ্জত তোমার হাতে দিলাম, তুমি মানিজ্জতের হেফাজত কইরো, আজ থেকেই দায় দায়িত্ব তোমার। কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু বড় দুঃখের বিষয়, কইয়া দেয় কি আর করে কি? একেবারে পয়লাই তো ইজ্জতরা রে কইছে রক্ষা করতে, আর উল্টা আমরা হইলাম হেই পুরুষ। বুঝলাম? আমরা হইলাম ওই পুরুষ, এর বেশি কিছু আর কইতে চাই না। গাতর আসতে ভাই দেখেন, আমাদের বাউল গানটার একটা বিষয় আছে। সেই বিষয়টা কি? আপনার কেউ আসে একজন আরেকজনকে খোঁচা দিল এটা শোনার জন্য, কেউ আসে একটা বিচ্ছেদ গান শোনার জন্য, এই কেউ আসে এক বয়াতি আরেক বয়াতিরে প্রশ্ন করলে এগুলো শোনার জন্য। কারণ শ্রোতাদের মধ্যে লোগা নানান রকম। কথা ঠিক কিনা? হ্যাঁ, একরকম কিন্তু না। যার জন্য আমাকে বুদ্ধি কইরাই বিভিন্ন দিক ঠিক রাখা তারপর হইল গানটা গাইতে হয়, তাইলে সারা রাত মানুষ থাকে। আর যদি এক দাসের গান গাই তাইলে আর সারা রাত মানুষ ধরে রাখা যায় না। হ্যাঁ, তো এজন্য আমরা বুদ্ধি করেই কিছু কথা আনন্দের রসের বলি, পাশাপাশি দামি কথাও বলি, দামি গানও গাই। আপনারা সব দিক খেয়াল করে গানগুলো শুনবেন। আস্তে একটি গান করলেন, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আসলে যারে তুমি আপন মনে করতেছ ওইটা কোনোদিন আপন ছিলই না। যদি আপন হইতো তাইলে কোনোদিন দুঃখ দিত না। কি কন? হ্যাঁ, তাইলে কোনোদিন দুঃখ দিত না। আমি তোমারে কিছু কমু না, এই গান লেখছে কোন হালায় ওরে খুঁজতেছে। আপনার কাছে আমি একটু জানিবারে চাই, বুঝাইয়া দিবে নামাই ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই। এমন একজন পুরুষ এই দুনিয়াতে ছিল আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে। সেই পুরুষের তারে 70টা দোরা তাকে প্রাপ্য করা হয়েছিল, কিন্তু 69টা দোরা যখন তাকে মারা হয় সে মৃত্যুবরণ করে। অবশেষে একটা দোরা তার কবরের উপরে মারা হয়। আমি জানতে চাই সে পুরুষটাকে সে কি এমন কাজ করছিল যার জন্য তারে মারতে মারতে 69টা দেওয়ার পরে সে মরছে, বাকি একটা রয়েছে সেটাও ক্ষমা করে না, এটা কবরের মধ্যে দিতে হইছে। কি এমন কাজ করেছিল আমি আপনার কাছে জানতে চাই। জানে না ওরে এই নারীকে ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা, নারীকে ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা, নারীকে ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা। মূর্খ মানুষ
হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। একটা প্রশ্ন করলেন, আর একটা গান গাইলেন, আর কিছু বকাঝকা করলেন। হ্যাঁ, তো আমি তো জানি, আমি নিজেই জানি যে একজনের পোলা হারাই গেছে, একটু নামাজ টামাজ পড়ে, তা মাতবরের কাছে গিয়া কয়, মাতবর সাহেব পোলা তো হারাই গেছে, পাই না। কয় ওরে মসজিদে গেলে পাইবা। কয় কেন? কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মুক্তা সরকারের দৌড় কোন পর্যন্ত এটা তো আমি জানি। কয় মূর্খ মানুষ মাইয়ার খবর জানে না। আরে কয় কি, পুরুষ বলে মূর্খ? হ্যাঁ, একটা গান গাইব, তার আগে তার প্রশ্নের জবাবটা দিয়া লই। কয় 69 দোড়া মারল, একটা দোড়া বাকি রইল, সেটাও কবরের মধ্যে মারল। এই এক একটা হাদিস এক এক ভাবে আসে, হয়তো তুমি এইভাবে পেয়েছ। হযরত ওমরের এক ছেলে ছিল, নাম ছিল তার আবু শামা। এই আবু শামা মস্ত বড় আলেম ছিল। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় তার গোবরের মধ্যে পা লেগে অজু নষ্ট হয়ে যায়। আমাগো শয়তান খুব সহজে ধোঁকা দিতে পারে। কেন? আমরা পাক পবিত্র থাকি না, কথা ঠিক কিনা? হ্যাঁ, পাক পবিত্র থাকি না। এই অপবিত্র অবস্থায় রাইতে ঘুমাইয়া থাকি। হ্যাঁ, স্বপ্নে দেখতাছি কক্সবাজার ঘুরতে গেছি, এক কোনা দিয়া খালি জায়গা পাইয়া খারাইয়া সেরসেরে মুইতে দিছি, সকালবেলা উঠটা দিই খাতা ভিজে এলেছি। কি ঠিক নি? কেন? শয়তান ধোঁকা দেয়। কেন দেয়? ওই যে পাক পবিত্র থাকি না, এই অপবিত্র অবস্থায় শয়তান ধোঁকা দিতে পারে। দেখেন, এই আবু শামা যখন অজু তার নষ্ট হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, শয়তান ধোঁকা দিয়া একটা অসতী নারীর ঘরে পৌঁছাইয়া দিল। কিছু মানুষ দেখলো। হযরত ওমর তখন শাসনকর্তা আরব জাহানের। সে তার কাছে বিচার দিল, আপনি মানুষের বিচার করেন, আর আপনার ছেলে ওই রকম অসতী নারীর ঘরে গিয়া দেখাইলাম, হের বিচার কি করবেন? ধরে লইছে পোলারে। হ্যাঁ, দেখে রাস্তার থেকে ধরে লইছে। বার ছিল শুক্রবার। পোলারে কি করলো? একটা খেজুর গাছের মধ্যে নিজের হাতে বাঁধলো, আর সবাইকে নিয়ে নামাজ পড়া ঘোষণা করলো, নামাজের পরে আমার ছেলে আবু শামার বিচার হবে। কি বিচার? শরীয়তের বিচার হলো, কোন বেগানা নারীর সাথে যদি অপকর্মে লিপ্ত হয় তাহলে তাকে 101টা দৌড়া মারতে হবে। বিচারের রায় দিল। 70 দৌড়া মারার পর আবু শামা মারা গেল। মারা যাওয়ার পর এতক্ষণ বিচারক ছিল, এখন সে বাবা হইছে। 2 চোখের পানি ছাইরা আবু শামাকে জড়াইয়া ধরে কাঁদতে আরম্ভ করলো। অন্যান্য মানুষ বলে, এতক্ষণ আপনি কঠোর ছিলেন, এখন এত নরম হইলেন কেন? বলে, যতক্ষণ ওর দেহে প্রাণ ছিল ততক্ষণ ছিলাম আমি শাসনকর্তা, বিচারক। এখন ওর দেহ থেকে প্রাণ চলে গেছে, এখন আমি বাবা। এখন আমি বাবা। মাটি মঞ্জিল করলো,
তখন হুকুম করলেন আরো 31টি দৌড়া তার কবরের মধ্যে মারা হোক, কারণ 70 দৌড়া মারার পর সে মারা গেছে। কিন্তু শরীয়তের বিচার হলো 101 দৌড়া, একটাও কম না। এই জন্য 31টা দৌড়া তার কবরের মধ্যে মারা হইল। হ্যাঁ, এই দেখো শরীয়তের বিচার পুরুষ কিভাবে করে। আর এটা যদি কোনো মায়ের ফোলাবান হইতো, হ্যাঁ, তাইলে মায় কি করতো, খালি আসল দিয়া না আমার ফোলা এই কাম করতেই পারে না। কেউ কথা ঠিক নেই, আমার ফোলা এই কাম করতেই পারে না। নারী আর পুরুষে বেশ কমটাই এই জায়গার মধ্যে। এডি দুনিয়ার ভেজাইল্লা তো পৃথিবীতে। বেটা হন, পৃথিবীতে প্রথম খুন হয়েছে এই বেডিগো লাগিয়া। কি জানেন না? না জানেন আত্মাপ রাইতাছে। ওই যে বাবা আদম, আরে কি কইতাম, এই বাবা আদম যে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আইছে এই হাওয়ার এটার লেগা, হাওয়া বিবির লেগা। আদম আসিল ঘুমাইয়া, শয়তানের দরবেশের রূপ ধরিয়া গন্ধম গাছের তলায় গিয়া বইয়া রইছে, কান্দে। হাওয়ায় কয় বাবা আপনি কান্দেন কে? কয় তক দুঃখে। কয় কি দুঃখ? কয় এই গাছের ফল যদি না খাস তাইলে তক জান্নাত থেকে বাইর করে দিব। কয় তাড়াতাড়ি দেন। হাওয়া তো খাইছে, খাওয়ানোর লগে লগে কাম ভাব জাগ্রত হয়ে গেছে। এখন আদম ছাড়া তো অন্য কোনো পুরুষ নাই। দরবেশের কাছে গিয়া কয় বিপদ তো আরেকটা হয়েছে, কয় আগে গিয়া ওইটারে খাওয়া গা। আদম আসিল ঘুমাইয়া, এই ঘুমের মধ্যে মুখের মধ্যেই একবারে যাইতা ধরছে গন্ধম, অর্ধেক এই ডোরের মধ্যে গেছে মতো। আদম চেতন পেয়ে গেছে, মনে মনে কয় কি খাইলাম, এটা ভালো না মন্দ। সন্দেহের বশবর্তী হইয়া ধরলো জাতা দিয়া, এই জাতা দেওয়ার লগে লগে এই যে আড্ডিটা একটু বাইরে হইয়া গেল। হ্যাঁ, সবাই আড্ডা দেখেন, পুরুষ যারা আছেন আড্ডা দেখেন, এই আড্ডি একটু বাইরে হয় না কি? হ্যাঁ, কিন্তু কোনো বেডি গো এই আড্ডি বাইরে হয় না। কেন এই জন্য বাইরে হয় না? হারা তো খাইয়া লাইছে, এখানে যাতা দেয় নাই। আশেপাশে কারোর লগে মাইয়া লোক থাকলে একটু দেন না তাইয়া। হ্যাঁ, এই বেডি গোলাই গিয়া বাবা আদম এই জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আইছে, আর আমরা এত কষ্টে পড়ছি। এগুলিরা আর অবিশ্বাস করি। আগে হইলে জোড়ায় জোড়ায় সন্তান হইতো, মা হাওয়ার ঘরে বাবা আদমের বীজে জোড়ায় জোড়ায় সন্তান হইতো। কি ওই একটা পোলা একটা মাইয়া, এই বৎসর, পরের বৎসর আবার একটা পোলা একটা মাইয়া। শরীয়ত হইল বাম দ্বারের স্তনের দুগ্ধ যেই পোলারে খাওয়াইবা, পরের বৎসর যেই মাইয়াটা হইব ওই মাইয়ারে ওই স্তনের দুগ্ধ খাওয়াইবা না, ওইটা ডাইন দ্বারেরটা খাওয়াইবা। কারণ যদি এক স্তনের দুগ্ধ খায় তাহলে দুধ ভাই বোন হয়ে যাব, দুধ ভাই বোনে বিয়া হবে না। আর যদি এই স্তন ঘুরাইয়া খাওয়ায় তাইলে তাদের বিয়া হবে। এটাই ছিল তখন শরীয়ত, যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এখন হাবিলের লগে জন্মগ্রহণ করছে গাছ বিবি, আর কাবিলের লগে জন্মগ্রহণ করছে আকলিমা। আকলিমা হইল মুক্তা সরকারের মতো সুন্দরী, আর গাছ বিবি হইল কারে দিয়া দেখাইতাম রে, নীলা পাগলি রে, চিনেন না? একেবারে দেখতে ঠিক নীলা পাগলির মতো। এখন কাবিল কয় আদমের কাছে গিয়া, বাবা আমি কিন্তু গাছ বিবিরে বিয়া করুম না। আরে তো এটা একটা কথার কথা বেটা, এটা কি আমার মনের কথা? হ্যাঁ, আরে কে ধরা খাই মুকিল লেগা, এটা কি হেই পাগনি তোরা যেটা মনে করছো সেইটা না। হ্যাঁ, ওইটার কি কয়
আদমের কাছে গিয়া কয় বাবা আমার লগে জন্ম নিছে আকলিমা একেবারে মুক্তা সরকারের মতো সুন্দরী হেরে আমি বিয়া করুম, আমি কিন্তু গাছ বিবিরে বিয়া করুম না। আদম কয় না এটা তো শরীয়ত, এই হাবিল বাচ্চা থাকতে তুই মুক্তা সরকারের বিয়া করতে পারবি না, মানে এটা কথার কথা। মনে মনে চিন্তা করে তাইলে ওরে আর দুনিয়ায় রাখুম না। হাতের মধ্যে পাথর লইয়া দুই ভাই এক লগে আইটা যাইতেছে, পিছন দা মারছে বাড়ি, এক বাড়িতেই শেষ, এক বাড়িতে শেষ। অনেক কি করব, আর তো এই দুই মেয়ে যে বিয়া দিব পোলা তো একটাই, আরে দিক দিয়ে হারামিতে করছে কি ভাইয়ের এনা মাইরা আপনার আকলিমারও নিছে আর গাছ বিবিরও নিছে, কারণ বললো যে ট্রেস পাইছে ফিরি, বুঝলেন নি, লয়ে গেছে গা। ওই বংশগুলিতে আপনার ধর্ম নাই, কর্ম নাই, আল্লাহ নাই, খোদা নাই, কিছু নাই। তখন আল্লাহ পাক তারে নবুয়তি দান করে আদম রে। এই পৃথিবীতে প্রথম খুন হইল, এই পৃথিবীতে প্রথম খুন হইল। আল্লাহ পাক মাটিকে বলে, মাটি তুমি কাবিলকে গ্রাস করে নাও। কাবিল ডাবতে লাগলো জমিনের মধ্যে, মাজা পর্যন্ত ডাইবা গেছে। কয় আল্লাহর দোয়াই দিলাম ছাইরা দে। মাটিতে কয় আল্লাহ তো আমারে নিতে কইছে, তা আমি তোরে সারি কেমনে। এক কোনোভাবেই আর সে সারা পায় না, এই গলা পর্যন্ত ডাইবা গেছে। তখন কাবিলে কয় মাটি রে তোরে বিসমিল্লার দোয়াই দিলাম, তুই আমারে সাইরা দে। মাটিতে সাইরা দিছে। আল্লাহ কয় কিরে মাটি তুই আমার হুকুম অমান্য করে সারলি কেন? মাটিতে কয় মাবুদ বিসমিল্লাহির রহমানির রহিমের দোহাই দিছে, এই বিসমিল্লার মধ্যে আছে তোমার ৪৫০০ নাম, আমি যদি না সারি তোমার নামের অপমান হয়, এই জন্য আমি সাইরা দিছি। কয় এটা পাইলি কই? এই কাবিলে কয় আমার বাবার মুখে আমি দেখেছি যখনই কোনো ভালো কাজ করত তখনই সেই বিসমিল্লাহ পাঠ করত, আমি এই জন্যই বিসমিল্লার দোহাই দিয়েছি। তাই বাবারে বেটি মানুষ বড় ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। যার ঘরে আছে সে বুঝবেন, যার ঘরে নাই সে বুঝবেন না। এলো কাটকে লাড্ডু, জুবি খায়া উবি পস্তায়া, জুবি নেহি খায়া উবি। হ্যাঁ, এটি ভয়ঙ্কর। এই পৃথিবীতে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, মনে রাখবেন। পৃথিবীতে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, 2টাই নারীর জন্য। যারা ইতিহাস জানেন, হ্যাঁ, এই 2টাই নারীর কারণে এই পৃথিবীতে আবারও যদি বিশ্বযুদ্ধ, এই যে পুতিন আর ওই জেলেনস্কি আর ওই যে পুতিন যেটা লাগাইছে, এই বিশ্বযুদ্ধ লাগবো না, আমি জানি কেন লাগবো না। এখানে মাইয়া লোক নাই অহন্তরী, এখানে একটা মাইয়া লোক ঢুকলেই সম্ভাবনা দেখা দিব বিশ্বযুদ্ধের। যেমন একটা মুক্তা সরকার মঞ্চে আইছে, বিশ্বযুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, এই দর একটা গান গাইয়া লই। কয় মূর্খ মানুষ মাইয়ার খবর জানে না, গানটা গাইছে না? আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। থাকে কাদার তল, যেমন গুতুম মাছে থাকে কাদার তল। কাদায় কি আটকাইতে পারে লো সজনী, কাদায় কি আটকাইতে পারে গায়ে মাখা ভক্তির জল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে
তল হয়ে জাল ভাগাবো রাম বহারির দল। ওরে ব্যঞ্জন হয়ে ছান পাকাবো নাচবো হাড়ির তল লাকড়ি হয়ে জাল ফেলিব গো সজনী লাকড়ি হয়ে জাল ফেলিব গো সজনী। লাকড়ি হয়ে জাল ফেলিব তেজে কি করিবে বল অঙ্গেতে না লাগাবো জল, আমি রাম বদলে সাঁতারও খেলিব গো। অঙ্গেতে না লাগাবো জল, আমি রাম বদলে সাঁতারও খেলিব গো। অঙ্গেতে না লাগাবো জল। এই মুক্তা সরকার এই মুক্তা তুমি আমার দিকে খেয়াল করো ওরে বৎসরেতে ৩৬ দিন ওই প্রভু এসে ধামাল ধরে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে এই ভবে যে হয় রে স্বাধীন বৎসরে তার যায় ১২ দিন সুযোগ সে পাইলে একদিন মণি কোঠা ধরে ওই পারে রমন মোহিনী তারে খুশি করে ওরে মালকোঠার ধন আটক রেখে মালকোঠার ধন কোঠায় রেখে বসে বসে ব্যাপার করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে এই তত্ত্ব কথা বুঝলে বুঝেন না বুঝলে নাই এই ইনজেকশন দিতে দেখেন নাই আগে একটা শিশির মধ্যে পানি আর একটা শিশির মধ্যে পাউডার একটা সিরিঞ্জ দিয়া ওই পানির শিশির মধ্যে ঢুকাইয়া পানিটারে টাইনা আনে আইনা ওইটারে এবার পাউডারের মধ্যে দেয় দিয়া কতক্ষণ ঝাঁকাইয়া আবার সিরিঞ্জ দিয়া টাইনা আইনা এরপর হইলো পুশ করে তখন এই শিশিতেও কিছু নাই এই শিশিতেও কিছু নাই বেয়াদবি মাফ করবেন এই মুক্তা সরকার তোমার সাথে যার সাথে দেখা হইছে খালি দেখছ ইনজেকশন দিয়া এই সিরিঞ্জ দিয়া ইনজেকশন দিতে আর আমাকে তোমার মানুষের লগে দেখা হইলে দেখতা নিতেও জানে যেমন দিতে জানে তেমন নিতেও জানে এই জন্য রজ্জবালী দেওয়ান সাহেব বলছেন মাল কোঠার দন কোঠায় রেখে বসে বসে ব্যাপার করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে মনরে কামে প্রেমে মাখামাখি কাম বান্ধিয়া চল কামে প্রেমে মাখামাখি কাম বান্ধিয়া চল ওদার কাম নদীতে চর পইরাছে রে কাম নদীতে চর পইরাছে প্রেম নদে আটে না এই পুত করে ওটা কোনটা রাখ কয়েকটা বিচ্ছেদ গান গাই আমার কলজাটা ধরে এলাইছে হ্যালো করতেই গো সেই প্রশ্নটা হলো এই পৃথিবীতে এমন একজন নারী ছিল যেই নারী দুই মুখে 4 দাঁত ছিল দুই মুখে 4 দাঁত আমি জানতে চাই পৃথিবীর কোন নারীর দুই মুখে 4 দাঁত ছিল
বোঝেন নাই? এই যে আমার একটা মুখ, এই উপরে একটা, নিজে একটা, এই দুইটা এলো এক পাটি। হ্যাঁ, এটা কইতে হইব, আর বেশি কিছু না। এবং এই দাঁত হওয়ার কারণ কি ছিল? ধর, চিরস্থিতি, মিছে আশা মায়ার ভুলার ভ্রান্তি, শান্তি ও শান্তি কিছুদিন ক্লান্তি, শেষ চির শান্তি মরণ সম্বল। এ ধরা ধরণীর বুকে মিছে মায়ার গন্ডগোল। রাজার রাজ্য অট্টালিকা, স্ত্রী পুত্র আদি অন্ত অনামিকা, মিছে সেনা শূন্য, ভেবে দেখি শূন্য গণ্যমান্য সব রসাতল। এত বাহাদুরি, এত কিছুই থাকবে না। গজল শুনে যারা টাকা দিয়ে দোয়া করেছেন তাদের প্রতি, এবং আপনারা এত গভীর রাত পর্যন্ত পালা গান শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। অনেক জায়গায় তো গান গাইতে গেলে 12টা 1টার পরে আর পালা শুনতে চায় না, শুধু গান আর গান শোনে। কিন্তু আজকে 3টা বেজে গেছে প্রায়, তারপরেও আপনারা পালা গানটাকে শুনছেন, গান শুনছেন। ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর করে আমাদেরকে পরিবেশ দেওয়ার জন্য, গান গাওয়ার জন্য। আসলে আমি কিছুই বলতে চাই না, কিন্তু আবার একেবারে না বলেও পারি না, কারণ উনি তো বলানোর একটা মেশিন আর কি। উনি আজকে যেই যুদ্ধ আমি করতেছি আপনার সাথে না, আপনি আমার সাথে করতেছেন, এটা পাবলিক যারা গান শুনতেছে তারা বুঝতেছে। কারণ আমি যাই একদিকে, আর উনি আমার টাইনা নেয় আরেক দিকে। আমি যেই দিকে যাইতে চাই সেদিকে যাইতে চাইলে ওনার জন্য আর যাইতে পারি না, উনি বারে বারে ওনার দিকেই টানে। নারীর জন্য বিশ্বযুদ্ধ, আমি মুক্তা সরকার আসছি স্টেজে, এর জন্য আমার জন্য নাকি আজকে বিশ্বযুদ্ধ লেগে গেছে। আপনার কপাল ভালো, বললাম না যে আজকে আপনার কপাল ভালো, আপনার চেহারা দেখে মায়া লাগে, এর জন্য বেশি কিছু বলি না। বাড়ির পাশে গান দাওয়াত দেয় না, যদি আবার বেশি বেজ্জতি হয়ে যান। গতকালকে তো, আগামীকালকে আপনি বলবেন সবার কাছে যে গেছিলাম মুক্তা সরকার বাড়ি, এখানে যে ইজ্জতটা আমারে করছে, তখন আমি লজ্জা পাবো না, এর জন্য বেশি কিছু বলতেছি না আপনারে। এখন যে একটা গান গাইলেন, নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। বিষয়টা আমি আর প্রশ্ন করব না আমার স্টেজ থেকে, তারপর আমরা যতক্ষণ আছি আমরা গান শুনবো। এখন বলে নামবো জলে সাঁতারও খেলিব, অঙ্গে তো না লাগাবো জল। ইঞ্জেকশনের একটা কথা বলে উনি বলল যে আমি নিতেও পারি, এরকম একটা কথা বলছে। আপনি এত বড় সাধক, হ্যাঁ, সাধকের মতো তো দেখা যায় না। যে সাধকের ভাবটা বুঝাইতেছেন আপনি, এত বড় সাধক, সাধকের বিষয়টা তো আপনি খুইলা বললেন না। আসলে যেই নামবেন, যেখানে নামবেন আপনি, সেখানে মন্ত্র ছাড়া নামা যায় না। আর এই মন্ত্রটা শিখতে হলে তো একটা নারীর দরকার আছে। ওরে মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া রে বঙ্গিলা দেশের নাইয়া। নারীর কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া। নারীর কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া। ওরে মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো, ওরে মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া। নারীর কাছে মন্ত্র লইয়া খেলো, মাইয়া লইয়া। ও নাইয়া রে, ওরা শিশুকাল বাল্যকাল গেল, তারপরে
নাইয়া ওরে নাইয়া রে অল্প দিনে সব যাবে ভুলিয়া ওরে নাইয়া রে অল্প দিনে সব যাবে ওরে না জানিয়া করুন কারণ নৌকায় উঠে যে মহাজন অল্প দিনে সব যাবে ফুরাইয়া ওরে নাইয়া রে অল্প দিনে সব যাবে ফুরাইয়া অসময়ে করো রঙ্গ বহুমূত্র বজভঙ্গ সময়ে গৌরঙ্গ বহু পথিক করবঙ্গ অসময়ে করো ভঙ্গ বহুমূত্র বজভঙ্গ হারাইলি পুরুষ সঙ্গ ঋতু ক্ষীণ হইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া ওরে নাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলা মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া ওরে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া ও নাইয়া রে ওরে মায়া নদীর হুমান ছুটে পর ভাঙ্গিয়া পানি উঠে সাধু বড়া কি আছে তো নাইয়া ও নাইয়া রে সাধুর বড়া কি আছে তো তোলাইয়া ওরে মাইয়া রে সাধু বেড়াতে আছে তোলাইয়া ও নাইয়া রে ওরে মায়া নদীর হুমান ছুটে পর ভাঙ্গিয়া পানি উঠে সাধু বড়া কি আছে তো নাইয়া ওরে মায়া রে বানাইয়া রশি চারিদিকে বান্ধা কষি মাইয়া রে বানাইয়া রশি ছাড়ে দিছে বাঁধা রশি মায়ারে বানাইয়া রশি চারিদিকে বান্ধ কষি চালাও তোরে 15 দান লাগাইয়া রে গোবিন্দা দেশের মাইয়া ওরে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া ওরে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাই নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া ওরে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া যে ঘুমায় তাকে জাগানো যায় আর যে ঘুমায় না কিন্তু ঘুমের ভাঙ ধরে তারে কখনো জাগানো যায় না উনি এলো আজকে ভাঙ ধরছে ঘুমের কারণ আমি এত কথা যে বলতেছি আর এত কিছু করতেছি এটা ওনার এত ধাক্কা ধাক্কি করতেছি এত কিছু বলতেছি ওনার কানে যাচ্ছে না কারণ উনি এলো ঘুমের ভাঙ ধরছে যে ঘুমের ভাঙ ধরে তাকে কখনো আমি জাগাইতে পারবো না সে সে যদি ইচ্ছা করে না জাগে অবশ্য নিজের পালাটারি ঠিকানের জন্য অনেক কিছুই বলবে এটাই স্বাভাবিক কিন্তু আমার কথা হলো সেই জায়গায় যে মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন অবশ্যই একটা মন্ত্রের প্রয়োজন যে কোনো একটা বিষয়ের প্রয়োজন আছে সেটা যদি আপনি তত্ত্ব কথা আধ্যাত্মিক কথা আপনি তো আধ্যাত্মিক জগতে গেছেন এখন আধ্যাত্মিক জগতে যদি যায়া থাকেন তাহলে এটা শিক্ষা দীক্ষা করে তারপর আপনার নারীর কাছে যাইতে হবে না হলে আপনি যাইতে পারবেন না এতক্ষণ আসছিল শরীয়তে এখন আইছে মারফতে এখন মারফতে আইসা এখন বলতেছে যে আমার মতন পুরুষ হইলে শুধু দিতে পারি না আমরা নিতেও পারি হ্যাঁ নিতে নিতে তো আজকে এই অবস্থা হয়েছে বেশি নিয়েন না বেশি চাপ নিলে আবার সহ্য করতে পারবেন না কিন্তু সাবধান সাবধান করে গেলাম আর বেশি কিছু বললাম না কারণ অজ্ঞানী লোকের ধাক্কা আর জ্ঞানী লোকের ইশারা। আপনি যেটা বলতে পারবেন সেটা আমার মুখ দিয়ে বের হবে না এটা আমি বলতেও পারবো না আর কোনোদিন বলিও নাই নারী পুরুষ পালা গাইছি অনেক শিল্পীর সাথে করেছি কিন্তু আমি আসলে এই যে সমস্ত কথা এখন আর মানুষ শুনতে চায় না শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ সেই কথাগুলো নারী পুরুষ পালাটা আমি অত একটা বেশি একটা গাই না কারণ এই গাই না এটার কারণ হলো এই যে কথাবার্তা কিছু আছে পাশে শিল্পী যদি বলে আমার 10টা বললে আমার একটা বলতে হয় এর জন্য বেশি একটা গাওয়া হয় না আমি গাই না তো যাক আজকে আমাদের শাহ আলম সরকার ভাই তিনি অত্যন্ত সুন্দর করে মজা দিয়ে অনেক কথা আমাদেরকে ভালো ভালো কিছু কথা শোনাইলেন ধন্যবাদ এতক্ষণ পালা করেছি পালা করতে গিয়ে যদি আমার কোনো কথাই ভুল ত্রুটি হয়ে যায় ভুল বেয়াদবি হয়ে যায় আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে হিন্দু শাস্ত্রের কথা জিজ্ঞাইছে এক নারীর 2 পাটি দাঁত ছিল এটা হিন্দু শাস্ত্রের যতগুলো কথা আলাপ আলোচনা হয়েছে হিন্দু শাস্ত্রেরই বেশি কথা ছিল বজ্রপতি নামে এক মহিলা
সে এক মনির অভিশাপে তার 2 পাটি দাঁত হয়েছিল। আবার তিনি যখন তার ভুল বুঝতে পারছে, ওই মহিলা আবার মনির কাছে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে আবার সে ভালো হয়ে যায়। এটা হলো একটা হিন্দু শাস্ত্রের ঘটনা, হিন্দু শাস্ত্রের কথা। আমি ছোট্ট করে তার কথার জবাবটা দিয়ে দিলাম, কারণ রাত্র প্রায় শেষের দিকে। এখন যতটুকু সময় আছে আমরা চেষ্টা করব কিছু ভাবের গান, বিচ্ছেদ গান করার জন্য। গান গাইছি 2টা, এই 2টা গানই ছিল আমার ওয়ার্ডারি গান। পরমানুষে দুঃখ দিলে এই গানটা আমার এক ভাই বলছে গানটা আপা আপনি করে দিবেন। আরেকটা গান আমাকে গাওয়ার জন্য বলেছিল আমাদের ফারুক সরকার সাহেব। আমাকে যে গান গাওয়াবে শ্রোতারা, যে গান পছন্দ করবে আমার মুখে, সেই গান তো আপনার মুখে পছন্দ করবে না। আবার যেটা আপনার মুখে পছন্দ করবে সেটা আবার আমার মুখে মানাবে না। বয়সের একটা বিষয় আছে, সব কিছুর একটা বিষয় আছে। আর গান যদি আমি গাই, আমি শ্রোতাদেরকে আনন্দ দেওয়ার জন্য গাই, আপনি আমার দিকে দোষারোপ করবেন, কারণটা কি? নিজের দিকে চাই একটু কথা কই। নিজে যদি নিজের দোষ ধরে খুঁজে, তাহলে অন্যের দোষ আর ধরার দরকার হয় না। তাহলে আমার মুখে যেই গান পছন্দ করবে শ্রোতারা, আর আজকে যাদের আয়োজনে এখানে আসছি, তারা যে গান বলবে আমরা সেই গানই গাইতে বাধ্য। কারণ তারা এত টাকা খরচ করে, ঢাকা শহরের মধ্যে আগে গান হইতো অলিতে গলিতে, খাজা বাবার ডেক বসে গান হইতো, এখন কিন্তু এরকম গান হয় না। আজকে সুযোগ পাইছি, আমরাও পাইছি, আপনারাও গান শোনার সুযোগ পাইছেন। ধন্যবাদ জানাই আমাদের আজকে যারা এই জাতীয় শ্রমিক লীগের 54তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা এই অনুষ্ঠানটা উদযাপন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই পারমিশন দিয়েছেন গান বাজনার জন্য, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যিনি উন্নয়নের কারিগর, আমাদের মাথার তাজ, নয়নের মণি, আমাদের মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার জন্য আমরা বাউল শিল্পীরা গান গাইতে পারতেছি। আমরা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন শিল্পকলা একাডেমিতে 64টা জেলায় আমরা সমস্ত শিল্পীরা পালাগান করতে পারছি, এবং যারা গাইতে পারে নাই তাদের জন্য সুযোগ আসতেছে সামনে, তারাও গাবে। একটা শিল্পীও বাদ থাকবে না, প্রত্যেকটা জেলায় তারা গান করবে। এটা শুধুই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আজকে কি সুন্দর মনে হইতেছে যে আমি বিদেশে গান করতেছি, পাশেই হলো মেট্রো রেল, কত সুন্দর দেখা যায়। আগে যেখানে যাইতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন সেখানে 5 মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। তা আমাদের উন্নয়নের কারিগর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে তার হাত যদি আমরা শক্ত করে ধরে রাখতে পারি, তাহলে আমরা এই উন্নত দেশ থেকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা, এটা আমাদের বিশ্বাস আছে। তাহলে নারীর ক্ষমতাই সব। বর্তমান হলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও একজন নারী। খালি এই লাস্ট কথাটা এটা বলে রাখলাম, কথাবার্তা আর তো হবে না, এটা মনে রাখেন, মনে মনে চিন্তা ভাবনা করেন, তারপরে কইলেন। নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া, নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া, ওরে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া, ওরে নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া, নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া, নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া, নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া। হ্যালো, রাত্র একেবারে শেষের দিকে, বিশেষ করে শেষ রাত্রের দিকে শহর এলাকার মধ্যে মানুষ থাকে না। তো আজকে একেবারে শেষ রাত্রেও এত শ্রোতা, এটা আমার গানের জন্য না, আপনারা গানের পাগল এজন্য বসে আছেন। আর
এর সাথে এই অঘটনের সাথে জড়িত হইল মুক্তা সরকার। কারণ হইল আমি নিজেও কিন্তু ওর গান শুনি। আমি যদি কোনো বাউলের গান শুনি তাহলে একমাত্র মুক্তা সরকারের গান শুনি। কারণ ওর সুরে, লয়ে, তালে, আবেগ, প্রেম, কণ্ঠ অতুলনীয়, যেটি বাংলার অন্য কোনো বাউলকে আল্লাহ পাক দেন নাই। জীবনে বড় একটা আশা আছে, যদি মুক্তারে দিয়ে আমার কিছু গান গাওয়াইতে পারতাম, হয়তো আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না। ওর মাধ্যমে আমার গানগুলো আপনাদের মাঝে বেঁচে থাকবে, যদি সেই দিন কখনো আসে। তো আমি একটি এই গান করি। গানটি অনেক পুরনো, অনেকেই আমাকে এই গানটির জন্য অনুরোধ করেছেন। আমি গানটি আগে গেয়ে দিই। আমি বলতে চাই, আমি শাহ আলম ভাইয়ের গান লেখা খুব পছন্দ করি। আমি প্রত্যেকটা স্টেজে গাই ওরা লেখা গান। আমার সাথে যারা মিউজিশিয়ানে কাজ করে তারা জানে, আর যেখানে গাই তারা জানে। তো আমি শাহ আলম ভাইকে বলবো আজকে, আগেও বলেছি এখনও বলবো, আপনার যেই কয়টা গান মনে চায় আমার আদা করাইতে, আমি আপনার গান আমি করে দিব। আপনার গান যদি করতে পারি আমি আমার নিজেকে ধন্য মনে করব। শুক্রিয়া, শুক্রিয়া। আমি মানে অনেক টাকা নেয় তো, এই জন্য কইতে সাহস পাই না। ফ্রি। আমিন, আমিন, আমিন। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে। ও আমার পিতাকে, আমার
বেদে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমার বাবা জানিও, মদিনা জানিও, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে বড় হুজুরান, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে যদি কারো বাড়িতে আইসা বলে আমারে এক মুঠ খাবার দাও, একটা মানুষ নাই না করব, কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল যদি আইসা আপনার দরজায় বলে আমার এক মুঠ খাবার দাও, আপনি কি করবেন? দিবেন। আর আল্লাহ নিজে যদি কয়, তারে কোনোদিন ফিরে দিবেন? আল্লাহ যদি বলে আমাকে এক মুঠ খাবার দাও, আমি ক্ষুধার্ত, আপনি যত বড় গরিব হন না কেন, অর্থহীন হন না কেন, আপনি সেই আল্লাহকে, আপনার মাবুদকে কখনো ফিরাইয়া দিবেন না। অথচ আমার আল্লাহ বলে, তুমি যদি তোমার মায়ের মুখে, তুমি যদি তোমার বাবার মুখে এক মুঠ খাবার তুলে দাও, সেই খাবার তোমার মায় খাইলো না, তোমার বাবায় খাইলো না, ওই খাবারটা আমিই খাইলাম। এই পৃথিবীতে কেউ যদি সেই মহান আল্লাহকে খাবার খাওয়াইতে চান, তাহলে মহব্বতের সহিত আপনার বাবা এবং মায়ের মুখে খাবার তুলে দিয়ে। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা, ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। আমরা কিছু কিছু মানুষ আছি, আমাদের দুর্ভাগ্য, সেই আল্লাহকে খাবার খাওয়ানোর সুযোগ পাইয়াও কুণ্ঠাবোধ করি, খাওয়াইতে চাই না। মায়েরও মুখেতে, বাবারও মুখেতে তুলিয়া দিল যে
খানা ওরে মানুষ সেখানা পায়রা বানা মায়েরও মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে মানুষ সেখানা পায়রা